বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুব বেশি আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে এগিয়ে চলেছি। আজকে ফেনীর পরশুরামে আমার কাজিনের বিয়ে, আমার আপন ফুফাতো বোনের বিয়ে। পুরো অনুষ্ঠান আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারাও আশা করি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভাবে দেখবেন, কারণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করেছি। মেঠোপথ দিয়ে ক্রমেই এগিয়ে চলেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আজকে পুরো অনুষ্ঠান যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। জানি না কতক্ষণ থাকতে পারি। এই যে এখানে এখনো ডেকোরেশনের কাজ চলছে। আমরা এগিয়ে চলেছি সেই ডুপ্লেক্স বাড়ির সামনে। আর ফুফাকে দেখা যাচ্ছে, মানে কনের বাপ। আমি কিন্তু কনের পক্ষের মানুষজন বলে দিলাম। আমার ছোট ফুফা, তিনি আমাদেরকে রিসিভ করছেন। বাড়িটা নতুন করা হয়েছে, বেশি দিন না, 6-7 মাস হচ্ছে আর কি ওনারা নতুন বাড়িতে উঠেছেন। আর এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম পুরোটা যদি আপনাদেরকে দেখাই, এই যে পুরো ড্রয়িং রুম একদম খালি। এই সুযোগে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সবার সাথে আমরা গল্প করছি, পরিচিত হচ্ছি আর কি। মোটামুটি প্রায় সবাইকেই চিনি, কয়েকজনকে আমরা দেখি নেই, তো ওনাদেরকে একটু চেনার চেষ্টা করছি। আর এইদিকে হচ্ছে আমার আরেক ফুফাতো বোন ও দুলা ভাই গল্প করছে। আর এই যে ডুপ্লেক্স বাড়িটিতে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। তো আশা করি আপনারা পুরো ভিডিও দেখেন এবং নিয়মিত দেখবেন ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে ছাদ বলতে এটা খোলা বারান্দা আর কি, ব্যালকনি যেটাকে বলতে গেলে। মূল ছাদ হচ্ছে ওই যে ওইদিকে। ছাদে হয়তো বা এখন ঢোকা হবে না, রোদ প্রচুর। এটা হচ্ছে ওই যে দোতলার বেসিন। প্রচুর রোদ। এই যে দোতলা থেকে নিচের ভিউটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে এদিকে উপরের ছাদে আমরা উঠে গিয়েছি, আপনারা দেখেছেন। রোদের কারণে আসলে পুরো ছাদটা ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না। ওই উপরের থেকে আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিয়েছিলাম আর কি। আর এইদিকে ইতিমধ্যে বউ মেকআপ করে পার্লার থেকে চলে এসেছে। তাকে শুরুতেই ছাদে কিছুক্ষণ ছবি তোলা হয়েছিল, ফটো শুট। তো আমিও ভিডিও করে নিলাম আর কি। অনেক আনন্দঘন সময়ে কাটানোর চেষ্টা করছি আমরা। দোয়া করবেন যাতে এরকম ভিডিওগুলো দিয়ে আপনাদের মন জয় করতে পারি এবং আমার এই ছোট্ট পরিবারটাকে এক সময় বড় করে তুলতে পারি এবং NH মজুমদার একজন সফল ব্লগার হিসেবে পরিচিতি লাভ করতে পারি। তখন আপনারা আরো ভালো ভালো এবং অনেক মানে আলট্রা লেভেলের কন্টেন্ট পাবেন। হয়তোবা দেখা যাবে রাকিব বলছি, রাকিব হোসেনকেও আমি হারিয়ে দিয়েছি, এরকমও দেখা যায়, হইতে পারে। আমাদের অনেক আত্মীয় স্বজন উপরে, আবার অনেক আত্মীয় স্বজন নিচে। তো উপরে নিচে ওঠানামা তো রয়েছেই সবসময়। আর এই যে বউকে নিচে নামানো হচ্ছে,
এই যে বউ আমাকে লিখে আসছে। আর এই যে আমরা খাবার টেবিলে বসে গিয়েছি। ব্রাহ্ম বিয়ে, বুঝতেই পারছেন, তাড়াতাড়ি না বসলে প্যারা আছে, প্রচুর প্যারা। প্লেট টেট ধুয়ে রেডি করা হচ্ছে। এই দিক থেকে আমি আপনাদেরকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা খুব 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 বেশি এনজয় করছেন। এনজয় করে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পরিবারটাকে বড় করবেন। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি স্টেজের সামনে চলে এসেছি। আমরা ছবি তোলার প্রস্তুতি নিচ্ছি আর কি। এদিকে এখন স্টেজ ফাঁকা, বুঝতেই পারছেন, এদিকে ভালো ছবি তোলা যাবে, যদিও যেহেতু দুপুরবেলা লাইটিংটা তেমন ভালো বোঝা যাচ্ছে না। আর এই যে এদিকে আবার খাওয়ার পরে আবার দ্বিতীয় দফে ফটো সেশন চলছে। আর আমরা এদিকে আমার ফুফাতো ভাইয়ের সাথে কথা বলছি। আর এদিকে নানা ভাই, ফুফা, আরেক ফুফাতো ভাই এবং আমার ফুফাতো বোন কথাবার্তা বলছে। আর এই যে এদিকে মনে হয় বর আসার প্রস্তুতি চলছে। আর এইদিকে আক্তার দোয়া কালাম পড়া চলছে। সামনে গিয়ে দেখাতে পারলে আরো ভালো হতো। আমার বাবাও রয়েছে এখানে আমার একদম সামনে। এই যে এখন ফোনে হাসি ঠাট্টা করছে আর কি। আমরা কিছুক্ষণ গল্প টল্প করলাম একসাথে। আর এইদিকে বর চলে আসলো নাকি বলে, তো বরকে দেখতে যাচ্ছি। আগে নাকি বর আর কনেকে একসাথে খাওয়ানো হবে, তারপরে বাকি সব যা কাজকর্ম করা হবে আর কি। কারণ কনে এতক্ষণ পর্যন্ত কিছু খায়নি। বেজে গিয়েছে প্রায় দুপুর 3টা। সেই সকাল 8টা থেকে তার সাজা শুরু হয়েছে, বুঝতেই পারছেন, অনেক সময়ের ব্যাপার ছিল। আর এই যে বর কোনে, বর আমার দুলাভাই হয় আর কি। আমি ওই বাড়িতে তার একমাত্র শালী, আর সবাই আমার বড়, ইভেন মানে সবাই কোনের বড় বোন আর কি। ওরা তো আর শালী হবে না, ওরা হবে যে একদোষ। আমি একমাত্র শালী, বুঝতেই পারছেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। আর এই যে বরকনের খাওয়া দাওয়া শেষ করে ফটো সেশন চলছে ছাদে। সন্ধ্যাবেলায় হলে আরো সুন্দর লাগতো, তখন আরো ভালোভাবে দেখাতে পারতাম, বাট ততক্ষণ পর্যন্ত আসলে থাকা সম্ভব না। যারা 1-2 দিন থাকে ওদের জন্য সম্ভব আর কি। আর এই যে এখন বরকনে একসাথে ফটো সেশন চলছে। আপনারা আমার ভিডিওটায় কমেন্ট করবেন যে কেমন উপভোগ করছেন, ভয়েস কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি সবকিছু ঠিকঠাক থাকে কিনা, সবকিছু ঠিক আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সেরকম সেবা দেওয়ার। আর এই যে এখানে একটা পোস্ট চলছে। আর এই যে গ্রামীণ সেই ঐতিহ্যবাহী বন্ধু চুলা, আমার ফুফুর কিচেন 2টা, এই একটা কিচেনে হচ্ছে বন্ধু চুলাটা স্থাপন করা হয়েছে, আর আরেকটা কিচেনে ফুফু, চাচি আর অন্যান্যরা মিলে কাজকর্ম করছে। আর এদিকে ডাইনিং রুম। আর আমি আমার ফুফু থেকে বিদায় নিয়ে রওনা দিচ্ছি আর কি। এই যে, আর এই পুরো বাড়িটার দৃশ্য একবার দেখিয়ে দিলাম বাইরে থেকে। আর এই যে ডেকোরেশনটা তো পথিমধ্যেই করা হয়েছে, তো ডেকোরেশনের ভিতর দিয়ে যেতে হয় আর কি আমাদেরকে।
আর এই যে পুরো দিনটাকে পেছনে ফেলে আবারও সেই কর্মব্যস্তময় চট্টগ্রাম শহরে ফিরে যেতে হবে আমাদের নিজ নিজ কাজে। ভেবেই খুব খারাপ লাগছে, কিন্তু পুরোটা সময় আমরা যার যাদের সাথে কাটিয়েছি, খুব ভালো সময় কাটিয়েছি আল্লাহর অশেষ রহমতে। আল্লাহ তাআলা সবাইকে এরকম একটা ভালো দিন বা ভালো সময়, একটা না শুধু প্রতিটা মুহূর্তেই মানুষের জন্য ভালো হোক। সবাই সবার জন্য দোয়া করবেন, আশা করি সবাই সবার জন্য দোয়া করলে অবশ্যই নিজের যে ইচ্ছাগুলো সেগুলোও পূরণ করে আল্লাহ তাআলা। আর বিয়ের ডেকোরেশনটা তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম, সেটা আপনারা নিজেরাই চোখে দেখলেন। আর আমরা গাড়িতে উঠছি, আমার আম্মু আর বাবা অন্য গাড়িতে আসবে, নইলে জায়গা ওদের সব খবর হয়ে যায়। আর এই যে গ্রাম্য প্রকৃতির মাঝখান বরাবর, আর এই যে সামনে দিয়ে আম্মুরা ছিল। ভিডিও প্রায় শেষের দিকে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।